আমাকে অপবাদ দেয়, আব্বাসী কথায় কথায় কাফের বলে। আমি বলি কথা ঠিক, তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আব্বাসী কথায় কথায় কাফের বলে। দোষ কি আব্বাসীর না যারা কুফর করে তাদের? চোর চুরি করেছে, ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 14 বছর জেল। দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? চোর চুরি করাতে না ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে। এখন কোন গর্দব যদি বলে ম্যাজিস্ট্রেট একটা কাজ করছে, নিরপরাধ মানুষকে 14 বছর জেল দিয়েছে, দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? তো যারা কথায় কথায় কুফর করে কাফের হচ্ছে তাদের দোষারোপ করছো না। আমি মুফতি হিসেবে, ম্যাজিস্ট্রেট হিসেবে ফতোয়া দিচ্ছি, আমাকে দোষারোপ করছো। নিশ্চয় কালকে আমাদের রাসূলুল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। তারা কথায় কথায় কাফের হয়, আমি কথায় কথায়। স্টেজে বড় বড় আলেমরা আছে, তারা আমার সাথে একমত কিনা আমি জানি না। কেউ কুফরি বুঝে করুক না বুঝে করুক, সে কাফের। উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারী প্রথম খণ্ডের 243 পৃষ্ঠায় সহিহ বুখারীর তরজমাতুল বাব কুফরুন বাবু কুফরিন দুনা কুফর, এই বাবের আলোচনায় বদরুদ্দিন আইনি লিখেছেন, ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি ওয়া বিল ফি'লিল মুজিবিল লিল কুফরি ওয়া ইন লাম ইয়া'লাম আন্নাহু কুফরুন। পরিষ্কার জামহুরের মত বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন সহিহ বুখারী বাবু কুফরিন দুনা কুফর, এই তরজমাতুল বাবের আলোচনায় কোন ব্যক্তি যদি কুফরি কথা উচ্চারণ করে কিংবা কুফরি কাজ করে সে কাফের হয়ে যাবে। কি হবে? তাকে কাফের বলা হবে। ইয়াকফুরু আসে নাই, ইউকাফফার, কাফফারা ইউকাফফিরু তাকফির, বাবে তাফঈল থেকে এর অর্থ কাফের বানানো, কাফের করার দেওয়া, কাফের স্বীকৃতি দেওয়া। যদি কোনো ব্যক্তি কুফরি কথা উচ্চারণ করে, কুফরি কাজ করে, তাকে শরীয়ত অনুযায়ী কাফের ফতোয়া দেওয়া হবে। ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, লোকটি যদি নাও জানে কাজটি কুফর, কথাটি কুফর, তারপরও তাকে বলল কেন, এই জন্য কুফরির ফতোয়া দেওয়া হবে। তাহলে কথায় কথায় যারা কুফর করে তাদেরকে আমি কথায় কথায় কাফির বলি, এটা কি আমার নিজস্ব মত না উলামায়ে কেরামের মত, মুজতাহিদদের মত, মুহাদ্দিসদের মত, জামহুরের মত, ইজমায়ে উম্মত? এটা তোমরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করো, তোমরা রাসূলুল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করো, তোমরা হযরত মা খাদিজার শানে বলো তিনি ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না, তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও, আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, রাসূলুল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, আল্লাহ রাসূলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো, আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না বলো। এত বড় কুফরি করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম চুপ থাকতে পারে না। মনে রেখো, ইবনু আব্দুল ওয়াহাব নজদীর দালালেরা মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগর